নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 7:30, আর আমরা দুজনেই উঠে গেছি আজকে 6:30টার আগে। তো আমার ছেলেকে ডাইপার চেঞ্জ করিয়ে দুধ খাইয়ে তারপরে গিয়ে ও একটা নতুন খেলা শিখেছে যে ও লাথি মেরে সোজা হয়ে যাবে আর আমাকে আবার বসিয়ে দিতে হবে। আর এই করতে করতে এখন 1 ঘন্টা প্রায় কেটে গেছে। খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা তো এখন এই খেলে গেলে ও হাঁপিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি এই যে উঠে ঘরের সব কাজবাজ করব। কোথা থেকে খেলাটা শিখেছে আমি জানি না, যেই শুয়ে যাচ্ছে আমি তুলে দিচ্ছি না, ভ্যা ভ্যা করে চিল্লাচ্ছে, আবার উঠিয়ে দিচ্ছে, জেগে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার লাথি মেরে শুয়ে পড়ছে। জানি না, মনে হয় বাচ্চাদের কোনো একটা অ্যাক্টিভিটি, কিন্তু আমারও খুব মজা লাগছিলো ওই যেরকম করছিলো বলে, তাই জন্য একটু খেলছিলাম। তারপর এখনও ঘুমালো বলে এবার এখন ঘরের সব কাজগুলো করব। তো সবাই দিনটা শুরু করুন সুন্দরভাবে, ভালো করে পুরো দিনটা কাটান। আমিও চেষ্টা করবো আমার দিনটাও যাতে ভালো কাটে, আমাদের দুজন যেন ভালো করে থাকতে পারি। তো চলুন ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আমি তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে একটু জল খেয়ে নিলাম, আর এইদিকে ভাতের চালটা ভিজিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে নিয়ে আর এইদিকে ঘরে বাকি সব কাজ করতে চলেছি। তো আগেই জামা কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ভালো করে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে এইদিকে আমি গিজারটা চালিয়ে দিলাম, গরম জল করবো, স্নান যাবো সেই জন্য। তো এই তারপরে জল গরম করতে দিয়ে এইদিকে জল ভরতে চলে এসেছি। তো এই যে স্নান হয়ে গিয়েছে, স্নান টান করে আমার ছেলে দিকে উঠে গেছে। তো ভাবলাম উঠে গেছে যে গেলে বিছানটা ভালো করে একেবারে গুছিয়ে দিই। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে শুইয়ে দিয়ে এলাম। দিয়ে এসে এখানে ঠাকুরের বাসন মেজে আমি এই যে ঠাকুরের পুজো করতে বসে গেছি। তো ও জেগেই আছে, তো ওই জন্য ঘন্টাটা আজকে বাজালাম। তো গীতা পাঠ করার পর আমি টিফিন খেতে এসেছি। টিফিন বলতে কালকের ওই মাছের তরকারি ছিল, তো মাছের তরকারি আর এই আজ সকালে তো ভাত করেছি, তো ওই ভাত আর মাছের তরকারি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিই আর এইদিকে মাল করতে চলে এসেছি। তো এখানে এই যে একটা মাল করা হয়ে গেছে, করার পর এই যে আরেকটা মাল ধরেছি। এই মালটা করার পরে আর কটা মাল করা ছিল, তো সেইগুলো নিয়ে এই যে রেডি হয়ে গেলাম আমি পাশের গ্রামে যাব বলে। তো আমি এখন বাজে হচ্ছে 1:15, আর আমি এই যে মালগুলো করেছি এগুলো নিয়ে যাচ্ছি পাশের গ্রামে। আমার ছেলে ঘুমাচ্ছে, বৌদিকে বলে গেলাম যে 5 মিনিট পরে এসে ওকে একবার একটু দেখে যাবে। ও ঘুমাচ্ছে, সেই স্নান করিয়ে দিই, তারপর থেকে ঘুমাচ্ছে, এখন ওঠেনি। উঠলে এসে আমি দুধ খাওয়াবো। তো চলুন তাড়াতাড়ি করে ঘুরে আসি। এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি মাল দিতে যাবো বলে। তা বাইরে কি ঠান্ডা হাওয়া, কি আর বলবো। তো তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে মাল টাল দিয়ে এসে আর এই জামা কাপড় কেচে গেছিলাম, তো সেইগুলো এই যে মেলে দিলাম। মেলে টেলে দিয়ে ঘরে এসে আর এই যে মাল কাটতে এসে, তো দাদা কাছ থেকে এসে দাদাকে বলছে যে আমার ছেলে হয়েছে, তোমার একটা ট্রিট বাকি আছে। এই গল্প করতে করতে তারপর দাদা চলে গেল, আমি তাড়াতাড়ি করে মালটা কেটে নিলাম। মালটা কেটে আরও কটা মাল কাটলাম। মাল টাল কাটার পরে এইখানটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে গেলাম আমি ভাত খেতে। তো এই যে ভাত খেতে বলতে ওই কালকের তরকারিটাই ছিল, আর ওই ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমার ছেলের বোতলটা এই যে গরম জলে ধুয়ে রাখলাম, ধুয়ে টুয়ে রেখে আর এইদিকে যে মালটা কাটলাম সেই মালটাই এই যে করতে বসেছি। তো এই যে মালটাও করা হয়ে গেছে। বিকেলে এই যে আমার ছেলে রয়েছে, আর বৌদি বাড়ি থেকে যে মালগুলো আনলাম সেগুলো আয়রন করে নিলাম, মানে ব্লাউজগুলো তো কালকে দিতে যেতে হবে সেই জন্য। তো এই যে আমার ছেলেকে এই হিসু করে দিয়েছে, ওর প্যান্টটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আর এই যে ওকে নিয়ে ঘুরছি। আর এই যে আজকে 6:30 থেকে কী যে ওর হয়েছে আমি জানি না, 6:30 থেকে ফিট করতে বসেছে। তো একবার করে ফিট করছে আর একবার করে হচ্ছে তোমার কাঁদছে, ঘুরছে, ফিরছে, এই করছে শুধু সারাক্ষণ, মানে ঘুমাচ্ছে আর না আজকে সারাদিন। তো একটা পার্সেল এলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শেয়ারটা করে আর এই যে রাতেরবেলা ডিম ভেজে আর ওই তরকারি ছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এই যে বাসন মাজতে এসেছি। আমার ছেলে জেগে রয়েছে। আজকে যে কী কষ্টে আমি বাসনটা মেজেছি, শেয়ার মানে খেয়েছি আর বাসন মেজেছি, আমি কি বলবো। মানে ও কাঁদছে সারাদিন ধরে, মানে ফিট করছে, সেই 6:30 থেকে ফিট করতে বসেছে। আর রাত হচ্ছে 11টা অবধি ও ফিট করেছে টানা, মানে 10 মিনিট 15 মিনিট ছেড়েছে দিয়ে যায় না। এটাকে ক্লাস্টার ফিডিং বলে, যে বাচ্চারা নাকি অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলে বা এমন কিছু করলে এরকম নাকি ফিট করে থাকে, বা বাচ্চার শরীর খারাপ হলেও এরকম ফিট করতে থাকে, ঘন ঘন ফিট করে। তারপরে গিয়ে আমি 11:30টার দিকে শুলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য।